নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সানডে সাসপেন্স। তোমাদের এক মুঠো শুভ্র ফুল, সাদা ফুল দিয়ে দ্বীপ্রাহরী শুভেচ্ছা জানাচ্ছি। আজকে রবিবারটা আমার ব্যস্ততা থাকে খুবই। আজকাল একটু বেশি কাজ থাকছে, বাইরের কাজ। তবু তোমাদের জন্য আমি সব সময় একটু হলেও সময় খালি রাখি, তোমাদের আমি বলেছিলাম। তো চলো তাড়াতাড়ি করে তোমাদেরকে আমি সানডে সাসপেন্সে যে ভূতের গল্পটা বলছিলাম, ভূতের রাজা হেমন্ত কুমার রায়, সেটা মোটামুটি শেষ হয়ে এসছে, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আর দেখো গরম খুবই, তবু আমার গাছের এই ফুলগুলো দেখলে মনগুলো খুব ভালো হয়ে ওঠে। চলো ফিরে যাই সানডে সাসপেন্স। আগের দিন বলেছিলাম যে কুঠির দারোয়ান আসেনি, দুলি বেয়ারাও দুর্যোগে আসতে পারবে না, তাহলে টেলার সাহেব আর লেখক ভাবছিলেন যে তারা কিভাবে যাবেন। টেলার বললে, আমাকে যেমন করেই হোক আজ যেতেই হবে। বম্বে যাবার টিকিট পর্যন্ত আমি কিনে ফেলেছি। উপায় থাকলে তোমাকেও আমি স্টেশন পর্যন্ত পৌঁছে দিত, কিন্তু আমার 2 সিটার গাড়ি। আমি, আমার আর্দালি, তুমি, তোমার চাকর আর তোমার মালপত্র অতটুকু গাড়িতে তো ধরবে না, কাজেই তোমাকে এখানে ফেলে রেখেই আমাকে যেতে হবে। আর্দালি, টেলারের আর্দালি এসে সেলাম করলো। টেলার বললে, আমার মালপত্র সব গুছিয়ে নিয়ে গাড়িতে তোলো, তারপর শালবন থেকে সেই কাঠের পুতুলটা তুলে নিয়ে এসো। আমি বললাম, তুমি কি সত্যি সত্যি ওই পুতুলটা ইংল্যান্ডে নিয়ে যেতে চাও? টেলার বললে, নিশ্চয়, আমার যে কথা সেই কাজ। আবার রাত এলো, বৃষ্টি এখনো থামেনি, আমি এখনো কুঠিতে বন্দী হয়ে আছি। টেলার চলে গেছে, যাবার সময় সাঁওতালদের ভূতের রাজাকেও সঙ্গে করে নিয়ে গেছে। সে আর এই কুঠির ভেতরে ঘুমোতে আসবে না। চোখে ঘুম আসছিল না। একখানা ইংরেজি নভেল বারবার পড়তে বসলাম। ঘন্টা দেড়েক পর তন্দ্রার আবেশ এলো। আলোটা কমিয়ে দিয়ে শয়নের উপক্রম করছি, এমন সময় শুনলুম বাইরের সিঁড়ির ওপর আওয়াজ হলো, ঠক ঠক ঠক, ঠিক যেন কাঠের আওয়াজ। ঠক ঠক করতে করতে আওয়াজটা আমার ঘরের কাছ বরাবর এলো। তারপর দরজার উপর শুনলুম ধাক্কার পর ধাক্কা। কি আপদ! টেলার তো পুতুলটাকে নিয়ে কোন সকালে বিদায় হয়েছে, এ আবার কে জ্বালাতে এলো? নিশ্চয়ই সেই সাঁওতাল পুরুত বেটা। সে হতভাগা রোজ রাত্রে এখানে আরাম করে ঘুমায় আর চারিদিকে রটিয়ে দেয় কুঠির ভেতর ভূতের রাজা শুতে আসেন। ধাক্কার জোর ক্রমেই বেড়ে চলল। একবার ভাবলুম দরজা খুলে পুরুতটাকে লাথি মেরে তাড়িয়ে দিই, তারপর মনে হলো সে কাজ ঠিক হবে না। এই দুর্যোগে বিজন জঙ্গলের ভেতর রাত্রে একলা আমি এখানে আছি, যদি কোনো দুষ্ট লোক কুমতলবে এসে থাকে। বন্দুকটা নিয়ে দরজার কাছে গিয়ে দাঁড়ালাম। দরজার এক জায়গায় একটা ছেঁদা ছিল, বন্দুকের নলটা সেইখানে রেখে চেঁচিয়ে বললাম, কে আছো? চলে যাও, নইলে এখনই আমি বন্দুক ছুড়বো। কোনো জবাব নেই। দরজার উপরে ধাক্কাও থামলো না। এখনো আমার কথা শোনো, নইলে। বাইরে বিশ্রী গলায় কে হাসতে লাগলো, হি 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 হি। আচ্ছা, তোমরাই বলো তাহলে। টেলার সাহেব তো সেই ভূতের পুতুলটা নিয়ে চলে গেল, তাহলে কে আবার এসে এরকম উপদ্রব করছে? এটা জানতে হলে আমার সঙ্গে থাকতে হবে। আর আবার পরের রবিবার আমি সানডে সাসপেন্স নিয়ে হাজির হব। আশা করছি এই গল্পটা আমি পরের দিন শেষ করে ফেলবো, আবার তোমাদের সামনে নতুন গল্প নিয়ে উপস্থিত হব। তো আমার এই সানডে সাসপেন্স তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। যারা এখনো জয়স ক্রিয়েটিভ গার্ডেন সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলো না, আর ফেসবুক পেজটাও ফলো করে নিও। তাহলে টাটা।